ওনার প্রথম প্রশ্ন হচ্ছে প্রশ্ন নম্বর 65, জানাজার দোয়া পড়ো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহুম্মা জানাজায় তৃতীয় তাকবীরে পড়ে কি কোন দোয়া পড়তে এটা বলো। জানাজায় তৃতীয় তাকবীরে পড়ে জানাজায় তৃতীয় তাকবীরের পরে কোন দোয়া পড়তে হয়? আমরা জানাজার নামাজ পড়ি যে এখানে 7টি তাকবীর হয়। প্রথম তাকবীরে আমরা পড়ার পর সানা পড়ি, তারপর দুরূদ শরীফ পড়ি, তারপরে একটি দোয়া পড়তে হয়। সেটা নাবালেগ ছেলে হলে একটা, নাবালেগ মেয়ে হলে একটা। আবার পুরুষ এবং মহিলা বালকা হলে, বালক হলে একটা দোয়া পড়তে হয়। এটা বলো তো পারবা? এটা বলো, সেটা পারবে না, সবাই পারবে। আল্লাহুম্মা কুল্লি হাইন এটা রে, আল্লাহুম্মা কুল্লি হাইনা ওয়া মাইতিনা ওয়া শাহিদনা, আমরা যে দোয়াটা পড়ি এটা হচ্ছে ওই দোয়াটা পড়তে হয়। এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে প্রশ্ন নম্বর 68, না সরি 88, প্রশ্ন নম্বর, কেউ যদি সেহেরি করতে না পারলে তার রোজা হবে কিনা? কেউ যদি সেহেরি করতে না পারলে সে যদি নিয়ত করে তার রোজা হবে কিনা? হবে। মাশাআল্লাহ, জি হবে, অবশ্যই। কেউ যদি ঘুম থেকে জাগ্রত হতে পারে নাই, সে যদি রোজা রাখার মতো সময় না পায়, সে যদি নিয়ত করে তাহলে তার রোজা হয়ে যাবে। এটা হচ্ছে উত্তর। উনি সঠিক বলছেন। অবশ্যই রাখতে হবে, অবশ্যই রাখতে হবে। এটা সেহরি খেতে না পারলেও রোজা রাখতে হবে, সেহরি খেতে না পারলেও রোজা রাখতে হবে, নিয়ত করে রাখতে হবে। এটা হচ্ছে ফরজ। ওনার তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে প্রশ্ন নম্বর 43, ইসলামের প্রথম সার খলিফার নাম বলো। ইসলামের প্রথম সার খলিফার নাম বলো। জানো না? আবু বকর, ওমর, ইসলামের প্রথম সার খলিফার নাম হচ্ছে, প্রথম খলিফার নাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফার নাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তৃতীয় খলিফার নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ খলিফার নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু।